আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ কাকা। আজকে তো ফিলিপিনে অনেক বড় আকারে ভূমিকম্প হয়েছে কাকা, বুঝছেন? তো এটা এটা সম্পর্কে কি বলতে চাও তুমি? এইটা সম্পর্কে ওইটা অন্যান্য রাষ্ট্র হয়েছে বাংলাদেশে এরকম একটা বড় ভূমিকম্প, তুরস্কের ভূমিকম্প হয়েছে, এরকম একটা ভূমিকম্পর দরকার প্রয়োজন, জেনাকারীর কোনো বিচার নাই। এরপর মনে করো এই মেয়ে লোক যেভাবে নামে, যে কেউ নাম্বার গায়ে দিয়া, কেউ ব্রিটিশের গায়ে দিয়া, কেউ সেলোয়ার গায়ে দিয়া, এতে পুরুষ পোলার আকর্ষণ নষ্ট হয়ে যায়। পুরুষ পোলা দংশন করলে কয় পুরুষ পোলা জেনাকারী করছে, কিন্তু এরকম একটা বাংলাদেশের ভিতরে বিশাল ধারণার ভূমিকম্প হইয়া এটা নজিরে দেখাইয়া যে আল্লাহ কি পারে এটা দেখানো উচিত। মানে তুমি বলতে চাইতেছো যে ফিলিপিনে যেটা হয়েছে এটা বাংলাদেশের দরকার হইলে কি হইব? এটা কইলে মানুষ কিছু হেদায়ত হইবে। এটা কি আমি যদি মরিয়ে যাই আমি হয়েছে যে মোর দিন, কিন্তু আমি যদি আজ রাইতে মরিয়ে যাই আলহামদুলিল্লাহ। কিন্তু এইভাবে দূরে চলা যায় না বাংলাদেশে। এইভাবে এখন অকারণ কামগুলো হইতে আছে বেশি, জেনাকারি হইতে আছে, একজনের মায়ের একজনের লোক বাইরে যেতে আছে, একজনের হক একজন নষ্ট করতেছে। রাস্তাঘাট দিয়ে যেভাবে মেয়ে লোক চলাফেরা করে, এটা পুরুষগুলা দেখতে দংশন করে, ক্ষমা না ইচ্ছে না। আচ্ছা, তোমার এই বক্তব্যগুলা কি মানে এটা কি বাংলাদেশ সরকারের প্রতি না আল্লাহর প্রতি? না, এটি বাংলাদেশ সরকার শাসন করলে অনেক কিছু করতে পারে, বাংলাদেশ সরকারের উপরে এটা দায়িত্ব। বাংলাদেশ সরকার তার ভূমিকম্প করতে পারবো না। ভূমিকম্প আদা আল্লাহর উপরে, আল্লাহ যদি দেয় ভূমিকম্প, এটা সরকার যতই চেষ্টা করুক সরকার পারে না, সরকার কথা হনে না, মানে না। তাহলে ভূমিকম্প এটা ভূমিকম্প দরকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিশাল তুমি আল্লাহর কাছে তাহলে দোয়া করো যাতে ভূমিকম্প না হয়। তুমি দোয়া করতেছো নাকি? আমি দোয়া করতে আছি। আচ্ছা আচ্ছা, এটা ভূমিকম্প দরকার। আচ্ছা।